২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা কাল উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় বাজেট প্রস্তাবনা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তাবিত বাজেট আগের বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। বাজেটে এডিপির আকার ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,18,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি থাকছে 2,26,০০০ কোটি টাকা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় সংসদ না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য গণমাধ্যমে সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন। এর আগে সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল ২০০৮ সালে। সবশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট দেয়া হয়েছিল ৭,৯৭,০০০ কোটি টাকার। এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়িয়েছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকায়। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে। সম্পদ আহরণ যেটা আমাদের করতে হবে, বিশেষত আমি বলবো যে প্রত্যক্ষ কর যে জাল সেটা আরও বিস্তৃত করে যারা ফাঁকি দিচ্ছেন তাদের ফাঁকি রোধ করে আমাদের প্রত্যক্ষ করের উপরে যে জোর দিয়ে আমাদের রেভিনিউ আমাদের বাড়াতে হবে। এবার ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ছে। সংস্কার নিয়ে আন্দোলনে থাকা এনবিআরকে প্রায় 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে। আর এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। গুরুত্বপূর্ণ হবে যে বাজেট ঘাটতিটা বিশেষ করে আভ্যন্তরীণ সূত্র থেকে অর্থায়নটা যাতে লক্ষ্য না ছাড়া এবং প্রয়োজনে এটাকে আরো কমানো হয়, যাতে সুদের হারের উপরে চাপটা না বাড়ে এবং এক্সচেঞ্জ রেটের উপরে চাপ সৃষ্টি না হয়। আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 14,000 কোটি টাকা বেশি। যেসব প্রকল্পগুলি সমাপ্য আছে সেগুলোকে দ্রুত শেষ করা, যেগুলো চলমান আছে সেগুলো যাতে আমরা সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি এটার দিকে নজর দিতে হবে। নতুন নতুন প্রজেক্ট হয়তো আমাদের কিছু তো গ্রহণ তো করতে হবেই, কিন্তু সেগুলোও আমাদেরকে খুবই সতর্কতার সাথে অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে। সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয়। 23শে জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা 1 জুলাই থেকে কার্যকর করা হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।